আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে। আরে সেখানে যে ওদের বাসা। আহা, বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। কি তুমি উড়তে চাও? চাই বই কি, বুঝতেই পারিনি তোমার কথা। আমি তো বলি অকারণ ওড়ার চেয়ে সকারণ খাঁচায় বন্ধ থাকাও ভালো। অকারণ বলছো কেন? আমরা যে সোনার খাঁচায় থাকি সেকলে বাঁধা, দানা পানির লোভে। ও তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। ও দোষ আমার আছে, যা বোঝা যায় না তা আমি কিছুতেই বুঝতে পারি না। আচ্ছা একটু স্পষ্ট করেই বলো না, কি তোমার অসহ্য হলো? রাজবাড়ির এই একঘেয়ে দিনগুলো। হ্যাঁ, খেয়ে বলো তাকে। কত রকম আয়োজন, কত উপকরণ। নিজেকে মনে হয় যেন এই সোনার মন্দিরে পাথরের দেবতা। কানের কাছে কেবল একই আওয়াজে বাজছে শঙ্খ, কাসর, ঘন্টা। নৈবেদ্যের বাধা বরাদ্দ, কিন্তু ভোগে রুচি নেই। এ কি সহ্য হয়? আমাদের মতো লোকের তো খুবই সহ্য হয়। ভাগ্যিস বাধা বরাদ্দ। বাঁধন ছিঁড়লে যে মাথায় হাত দিয়ে পড়তে হয়। যা পাই তাই দিয়ে আমাদের ক্ষুধা মেটে, আর যা পাও না তা দিয়ে তোমরা মনে মনে ক্ষুধা মেটাতে চাও। আর ওই যে রোজ রোজ চারণদের স্তব শুনতে হয় একই বাঁধা ছন্দে, সেই শার্দুল বিক্রিত। আমার তো মনে হয় স্তব জিনিসটা বারবার যতই শোনা যায় ততই লাগে ভালো, কিছুতেই পুরনো হয় না। ঘুম ভাঙতেই সেই এক বৈতালিকের দল, আর রোজ সকালে সেই এক পুরুষ ঠাকুরের ধান দুর্বাদি আশীর্বাদ। সবাই মিলে মনটাকে যেন পুলি চাপা দিয়ে রেখেছে। কেন মাঝে মাঝে যখন শিকারে যাও তখন যে বুনো জন্তু ছাড়া আর কোনো উৎপাত থাকে না? এই বুনো জন্তু বলে তাকে? আমার তো মনে হয় রাজ শিকারী বাঘগুলোকে আফিম খাইয়ে রাখে। ওরা যেন অহিংস্র নীতির দীক্ষা নিয়েছে। এ পর্যন্ত একটা কেউ তো ভদ্র রকম লাফ মারতে দেখলুম না। যাই বলো, বাঘের ওই আচরণকে আমি তো অসৌজন্য বলে মনে করি না। শিকারে যাওয়ার ধুমধামটাই সম্পূর্ণ থাকে, কেবল ভুক দূর দূর করে না। এই তো এই সেদিন ভাল্লুকটাকে বহু দূর থেকে তীর বিঁধেছিল, তার থেকে চারদিকে ধন্য ধন্য পড়ে গেল। সবাই বললে রাজপুত্রের লক্ষ্যভেদের কি নৈপুণ্য। তারপরে কানাকানিতে শুনলুম একটা মরা ভাল্লুকের চামড়ার মধ্যে খড় বিচিল ভরে দিয়ে সাজিয়ে রেখেছিল। এত বড় পরিহাস সহ্য করতে পারিনে, রাজ শিকারীকে কারাদণ্ডের আদেশ করে দিয়েছে। আরে তার উপকার করেছো। তার যে কারাগারটা রানীমার অন্দরমহলের সংলগ্ন, সে দিব্যি সুখে আছে। এই তো সেদিন তার জন্য 3 মণ ঘি আর 33টা পাঁঠা পাঠিয়ে দিয়েছে আমাদের এই গদি থেকে। এর অর্থ কি? ভাল্লুকটার সৃষ্টি যে রানীমারই আদেশে। ওই তো আমরা পড়েছি অসত্যের বেড়াচালে। নিরাপদের খাঁচাই থেকে থেকে আমাদের টানা আড়ষ্ট হয়ে গেছে। আগাগোড়া সবই অভিনয়। আমাকে যুবরাজই সং বানিয়ে রেখেছে। আমার এই রাত রাত ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। ওই যে ফসল খেতে ওদের চাষ করতে দেখি, আর ভাবি পূর্বপুরুষের পুণ্যে ওরা জন্মেছে চাষি হয়ে। আর ওরা তোমার কথা কি ভাবে সেটা একবার ওদেরকে জিজ্ঞাসা করে দেখো দেখি। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছো। ওগো পত্র লেখা, রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুধিয়েই দেখো না। Rage
না গোপনে আছে আমার গোপন কথা। সেই কথাটা গোপন রয়েছে দূরের আকাশে। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট, যা যজ্ঞের ধনের মতো গোপন করে রেখেছে। যাব তারই সন্ধানে। যাব আমি যাব লক্ষ্মীরে হারাবো যদি অলক্ষ্মীরে পাবো। যাব আমি যাব ওগো বাণিজ্যে যাব আমি যাব। ও কি কথা, বাণিজ্য? ও যে তুমি সদাগরের মন্ত্র আওড়াচ্ছ। সাজিয়ে নিয়ে জাহাজখানে বসে হাজার গাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পারি। সাজিয়ে নিয়ে জাহাজখানে বসে হাজার গাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পারি। কোন তারকা লক্ষ্য করি ফুল কিনারা পরি হরি, কোন দিকে যে বাইব তরি বিরাট কালো তীরে। মরবো না মরবো না অকুলের নাবিকগিরি করে নিরুদ্দেশ হওয়া, ও যে বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বই কি, পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে। নীলের কোলে শ্যালো সেদিন বাঁধিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীল বেঁধেছে সাগর বিহঙ্গেরা। নীলের কোলে শ্যালো সেদিন বাঁধিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীল বেঁধেছে সাগর বিহঙ্গেরা। নারিকেলের সাথে সাথে ছোড়ো বাতাস কেবল ডাকে ডাকে। নারিকেলের সাথে সাথে ছোড়ো বাতাস কেবল ডাকে ডাকে। ঘন মনের ফাঁকে ফাঁকে বইছে নব নদী, সাত রাজা ধন মানিক পাবো মানিক পাবো। সেটাই আমি যদি আমি যাব আমি যাব ওগো বাণিজ্যে যাব যাব আমি যাব। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এ মানিকটি তো সদাগরি মানিক নয়। মানিকটির নাম বলো তো। নবীনা, নবীনা, নবীনা। এতক্ষণে একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। নবীনা নবীনা প্রতিদিনের পথের ঘোড়া, যায় না চেনা, যায় না চেনা। শুনি
সংগ্রহ করা শক্ত হবে। রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি স্বপ্নের দেশে সন্ধান পেতে চান। সে কি কথা, আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, বুঝেছি। আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। আমার মন বলে চাই 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 গো, জানি নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে। সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে। নাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। আমার মন বলে চাই 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 গো। বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, শ্বেত উষ্ণিসে পড়াবো শ্বেত করবীর গুচ্ছ। যাই, কুলো দেবতার পুজো সাজাতে যাই। সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে, পথে দৃষ্টির বাধা যাবে কেটে। এত সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে। হেরো সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে। হেরো সাগর ওঠে তরঙ্গিয়া, সূর্য যেথায় অস্ত নামে ঝিলিক মারে বেগে। হেরো সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে। হেরো সাগর ওঠে তরঙ্গিয়া। এক জায়গা থেকে দিলেন পাড়ি, তরি ডুবলো মাঝ সমুদ্রে, ভেসে উঠলেন আরেক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। রাজপুত্র, তুমি তো কেবলই নতুন নতুন করে অস্থির হলে। আমি ভয় করি এই নতুনকে। চাই বলো বন্ধু, পুরনোটা ছিল আরামের। ব্যাঙের আরাম এ তো কুয়োর মধ্যে। এটা বুঝলে না, উঠে এসেছি মরণের তলা থেকে। জম আমাদের ললাটে নতুন জীবনের তিলক পরিয়ে দিলেন। রাজ তিলক তো তোমার ললাটে নিয়েই এসেছো জন্ম মুহূর্তে। আরে, সে তো অদৃষ্টের ভিক্ষাধারের ছাপ। যমরাজেই মহাসমুদ্রের জলে সেটা মুছে দিয়ে হুকুম করেছেন, নতুন রাজ্য নতুন শক্তিতে জয় করে নিতে হবে এই নতুন দেশে। নতুন দেশে নতুন দেশে তলায় গেল ভ্রমরে ভেসে নতুন দেশে নতুন দেশে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা শোনাবে। রঙিন সুখই দুঃখ সুখের দ্বার, বাজবে গানে নতুন গানের তার। নতুন বেদনায় জীবনে দেশে এলেন নতুন দেশে, এলেন নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি এ দেশের যৌবনের নবীন রূপ দেখলে কোথায়?
চারিদিকটা একবার ঘুরে এসেছি। দেখে মনে হলো ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলো ওরা চৌকো চৌকো কেটো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়ে, তৈরি সেটা তেঁতুল কাঠে। হ্যাঁ, এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে এটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভেতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা স্পষ্ট দেখি তা থেকেই দর যাচাই করি, আর যা দেখতে পাও না তারই উপর তোমাদের বিশ্বাস। আচ্ছা, দেখাই যাক ছায়ের মধ্যে থেকে আগুন বেরোয় কিনা। আমার তো মনে হয় ফু দিতে দিতে দম ফুরিয়ে যাবে। ওই দেখো না, এই দিকেই আসছে। এ যেন মরা দিকে ভূতের নৃত্য। আচ্ছা, একটু সরে দাঁড়ানো যাক না, দেখি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার, হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি, আরে হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থই নেই যে। অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়, তা চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলেন কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শত্রু। গুরু মশাইয়ের হাতে মানুষ হওনি, কেউ বুঝিয়ে দেয়নি। রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, খোঁচা আছে। এই চলন জিনিসটার আপদ বিস্তর। এ দেশটা তো গুরু মশাইয়েরই দেশ, শরণ নেব তাদের। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞান নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই। আরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছোই তো। এখন তোমাদের পরিচয়টা?
আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা শর্মন, আমি পঞ্চা বর্মন। আর ওই যারা সংকোচে দূরে দাঁড়িয়ে, কালো হানো ওই তিরি ঘোষ। আর রাঙা মতো ওই দুরিদাস। আচ্ছা, তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকাল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকেই আমাদের উদ্ভব। এই কারণে কোন কোন ম্লেচ্ছ ভাষায় আমাদের দাস বংশীয় না বলে হাই বংশীয় বলে। আশ্চর্য! শুভ গোধূলি লগ্নে পিতামহ একসঙ্গে তুললেন 4 হাই। বাস রে, ফল হলো কি? পেরিয়ে পড়লো ফস ফস করে ইস্কাবন, লুইতন, হরতন, চিরেতন। এরা সকলেই প্রণম্য, সকলেই কুলীন। কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। দাস বংশের আদিকবি ভগবান দাস ও রঙ্গনীতি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘোরে প্রথম যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকম পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা চাই। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম, হয় ছক্কা ফু মন্ত্র পড়ে ওদের কানে একটা ফু দিয়ে দাও। কেন? নিয়ম। করতে পারছি না, মুখ ফেরাতে। ওই দেখো, ওই কোনটাকে? এইটাকে এটা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে চলে। এইটা এইটা এটা। হ্যাঁ আচ্ছা, চলে। ভেঙে দিলে মন্ত্রটা, অসুচি করে দিলে। অসুচি? অসুচি নয় তো কি, মন্ত্রের মাঝখানটায় বিদেশির দৃষ্টি পড়লো। এখন উপায়? পাদুরে খাওয়া গাবের আটি পুড়িয়ে 3 দিন চোখে কাজল পড়তে হবে, তবে এই স্বর্গে পিতামহদের উপোস ভাঙবে। বিপদ ঘটিয়েছি তো, এই যা দেখছি। তোমাদের দেশে খুব সাবধানে চলতে হবে। একেবারে না চললেই ভালো হয়, সূচি থাকতে পারবে। সুচি থাকলে কি হয়? কি আবার হবে? সূচি থাকলে সূচি হয়, এটা বুঝতে পারছো না? আমাদের পক্ষে বাবু বোঝা অসম্ভব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, ওই পাড়ের উপরে কি করছিলে তোমরা? যুদ্ধ। এই তাকে যুদ্ধ বলে? নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়মে, দাস ও বংশোচিত আচার অনুসারে। তবু যুদ্ধ
একটু রাগারাগি না হলে রস থাকে না। আমাদের রাগ রঙে। তা হোক না, তবু যুদ্ধক্ষেত্রে কামান বন্দুকটা মানায় ভালো। তাই রইলো, তবু একটা নালিশ থাকা চাইতো। তাই নেই তো দুই পক্ষে লড়াই। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চয়ই। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতে সূর্যকে যেই স্থানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। বিশ্বকাপানি সেই হাঁচি থেকে আমাদের উৎপত্তি। এখনো বোঝা গেল, তাই এত চঞ্চল, স্থির থাকতে পারি নে, এই ছিটকে ছিটকে পড়ি। সেটা তো ভালো নয়। কে বলেছে ভালো? আদি যুগের সেই হাঁচির তারা আজও সামলাতে পারছি না। একটা ভালো ফল দেখতে পাচ্ছি। কি গো? সেই হাঁচির দ্বারাই তোমরা সকাল সকাল এই দ্বীপ থেকে ছিটকে পড়বে, টিকতে পারবে না। টেকা শক্ত। তোমাদের যুদ্ধটা কি ধরনের? সেটা দুই পক্ষের 4 জোড়া হাঁচির মাপে। হাঁচির মাপে? বাসরে, তাহলে মাথা টুকাটুকি হবে তো? হ্যাঁ, একেবারে দমাদম। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আছে বই কি। আচ্ছা, আচ্ছা, চলবে না, চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম, বেড়ার নিয়ম ভাঙলেই তো পথের নিয়ম বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এখানেই আজ সভা। এই নাও ভুই কুমড়োর ডাল একটা করে। ভুই কুমড়োর ডাল? কেন? হেসো না, নিয়ম। বসো ঈশান কোণে মুখ করে, খবরদার বায়ু কোণে মুখ ফিরিও না। কেন? নিয়ম।
রাজাকে স্তব গান করে খুশি করে দে। তুমি এই ভুই কুমড়ো ডালটা দোলাও। জয় জয় তা শুভংশু অভূতংশু হীরা সরসিনী রাজহংসু জয় জয় তা শুভংশু অভূতংশু। অকালে সভা দিলে ভেঙে শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে তো নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলে সব দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। বিদেশি? কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পাড়ের দূত। ভেট এনেছো কি? এই দেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে। দুদিনে এইখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন আর অন্য কোনো গতি নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্য পরে কা কথা, অন্য পরে কা কথা। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। তখন আমাদের গুরু ঠাকুর প্রহ্লাদ গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন, আমরা এগোবো। ভগবান না করুক, এখানেই হয়তো হাসিটা সংক্রামক হয়ে উঠবে। ওহে ইস্কাবনের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাস ও দীপ ও প্রদীপের সম্পাদক। আমি দাস ও দীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? ওটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। নাম মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন, নবতম অবতার। এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি। সম্পাদক, তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সকলকে স্তম্ভিত করে দিতে হবে।
এখানকার বায়ুকে লঘু করা সইব না। বাধ্যতামূলক আইন চাই। ওটা আবার কি বললে? বাধ্যতামূলক আইন? কানমোলা আইনের নব্য ভাষা, এও নবতম অবদান। আচ্ছা, সে পরে হবে। ওহে বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়, তবে কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা বলো। নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী পিপি, তোমার কি মত? কই চুপ করে রইলে যে? শুনছো আমার কথাটা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। রানী বিপি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কাকুমারী, পিপি সুন্দর, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দার্শনিকের বৃষ্টি, বাঁচাও সে বৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানমোলা মোচনের আইন। বুঝেছি। রানী পিপি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় তাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক আইন। একই হলো, হায় বৃষ্টি, হায় বৃষ্টি, হায় বৃষ্টি, হায় বৃষ্টি, হায় বৃষ্টি, হায় বৃষ্টি। সভা ভেঙে দিলুম, এখনই সবাই চলে এসো। আর এখানে থাকা নিরাপদ নয়।
বলো 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 আমার প্রাণে প্রাণে, বলো সুখে বলো। ভাই, এ কি হলো বলো তো এই তাসের দেশে? ওই বিদেশিরা কি খেপামির হাওয়া নিয়ে এলো, মনটা কেবলই টলমল করছে। বলো তো ভাই, মানুষ বনা এ যে অনাচার, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতন। দেখিসনি আজকাল ওর চাল চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি, তাসের দেশের নাম ডোবালে। শুনলুম আমাদের নামে নিন্দে রটিয়ে বেড়াচ্ছ, বলছো আমরা আচার খুইয়ে উঠবার বেলায় বসি, বসবার বেলায় উঠি। সত্যি কথা বলেছি, দোষ হয়েছে কি? ওই যে তোমার গাল দুটি টুকটুক করছে রঙ্গিনী, সে কোন রঙে? আর ওই যে তোমার পুরো ভঙ্গিমা ধার করেছো বিদেশি অমাবস্যা কাজল লতা থেকে। এটা তো সাত জন্মের তাসের দেশের শাস্ত্রে লেখা না, তুমি কারো চোখে পড়ে না? সখীটিকে নিয়ে সারাদিন বকুলতলায় বসে ফিস ফিস করছো, এটাই কি সাত জন্মে তাসের দেশের শাস্ত্রে লেখে নাকি? গুরু ঠাকুর, উপদেশ দিতে হবে না। চুলে যে রাঙা ফিতেটা জড়িয়েছো, ওই ফিতে দিয়ে তাসের দেশের আচার বিচার গলায় দড়ি দিয়ে মরবে। এত বড় বেহায়াগিরি তাস রমণী হয়ে। তা হয়েছে, আমি ভয় করি না কাউকে, তোমাদের মতো লুকোচুরি আমার স্বভাব না। ওই যে তোমাদের দহলানি সেদিন আমাকে মানবী বলে টিটকারি দিতে এসেছে, আমি তাকে স্পষ্ট জবাব দিয়েছি, তোমাদের মতো তাসিনী হয়ে মরে থাকার চেয়ে মানবী হতে পারলে বেঁচে যেত। অত গুমর করো না গো, গুমর করো না। জানো তোমাকে জাতে ঠেলবে বলে কথা উঠেছে। তাসের জাত তো, তা আমি নিজের হাতে জলাঞ্জলি দিয়েছি, আমাকে ভয় দেখাবে কিসে? সর্বনাশ, এমন ধাষ্টমের কথা তো সাত জন্মে শুনিনি। উনি ঢাক পিটিয়ে মানবী হতে চলেছেন। চল ভাই টেক্কারানি, কে কোথা থেকে দেখে নেবে ওর সঙ্গে কথা করছি, আমাদেরও শুদ্ধ মজাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি হরতনি, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার বরাবু মণ্ডলে। বলো গে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনো দিন। একই কাণ্ড, একই দুঃসাহস, এই বনে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে এই বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠেই দেখি নীল মেঘ আকাশ জুড়ে,
এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলতো, নাচতো সাবধানে। আজ কেন এমন অনিয়মের নাচ নাচলো সমস্ত পেখম ছড়িয়ে দিয়ে? কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতেন। আজ পূবে হাওয়ায় সেই জন্মে ফুল বাগানের গন্ধ এলো, সেই জন্মে মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। ঘরেতে ভ্রমর এলো, ঘরেতে ভ্রমর এলো, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো, ঘরেতে ভ্রমর এলো, আলোতে কোন মগনে মাধবী জাগলো বনে। আলোতে কোন মগনে মাধবী জাগলো বনে। এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কেমনে রোদে ঘরে মনোজে কেমন করে, কেমনে রোদে ঘরে মনোজে কেমন করে। কেমনে কাটে গদিন দিন গুনিয়ে, কেমনে কাটে গদিন দিন গুনিয়ে। কি মায়া দেয় বুনালে, দিল সব কাজ ভুলালে। কি মায়া দেয় বুনালে, দিল সব কাজ ভুলালে। বেলা যায় গানের সুরে গান গুনিয়ে, বেলা যায় গানের সুরে গান গুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আচ্ছা, গড়াবু মণ্ডলের জন্য বিবি সুন্দরীদের খুঁজতে বেরিয়েছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানে নদীর ধারে ধারে গাছের তলায় তলায় কি করছে? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে? পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে। একেবারে নতুন মানুষ। তোমাদের ছক্কা পঞ্জা আমাদের শাসাবার জন্য এসেছিলেন, তাদের কি দশা হয়েছে দেখো গে যাও। কেন? কি হলো? খ্যাপার মতো ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এমনকি গুনগুন করে গানও করছে। গান? ছক্কা পঞ্চার গান? সুরে না হোক বেসুরে। আমি তখন চুল বাঁধছি, থাকতে পারলাম না, চলে আসতে হলো। চুল বাঁধা এ বিদ্যে কে শেখালে? কেউ না, ওই দেখো না, এবার হঠাৎ শুকনো ঝর্ণায় নামলো বর্ষা, জলের ধারায় ধারায় শুরু হলো বেনি বন্ধন। এই বিদ্যা কে শেখালো তাকে? চলো আমার সঙ্গে, ছক্কা পঞ্জার গান শুনিয়ে দিই তোমাকে। Oh
আমারই যে গাইতে ইচ্ছে করছে। দেখো সম্পাদক যেন শুনতে না পায়, স্তম্ভে ছড়াবে। সে দেখলাম ঘুরে বেড়াচ্ছে এই বনের খবর নিতে। দেখো হরতনী, ভয় কিন্তু আমার গেছে বুঝে, কেন কি জানি। একটা কিছু হুকুম করো, তোমার জন্য দুঃসাধ্য কিছু একটা করতে চাই। আর যাই করো, গান গেও না। বনে জবা ফুটেছে, তুলে এনে দাও। ফুলের রস দিয়ে রাঙাবো পায়ের তলা। দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তাস জন্মটা স্বপ্ন, সেটা হঠাৎ ভাঙলো। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, ওই শোনো আমার সেই যুগে রচিত গান, আকাশ থেকে ওইকে বয়ে আনছে। তোমার পায়ের তলা যেন গো রং লাগে, তোমার পায়ের তলা যেন গো রং লাগে। আমার মনের কোণে ফুলের রাঙা লাগে, তোমার পায়ের তলা যেন গো রং লাগে। যেন আমার গানের গানে তোমায় ভূষণ করাই গানে, যেন আমার গানের গানে তোমায় ভূষণ করাই গানে। যেন রক্ত মনির হার বেঁধে দিই গানের অনুরাগে, তোমার পায়ের তলা যেন গো রং লাগে। এই গান কোনোদিন তুমি বেঁধেছিলে, আর আমারই জন্যে কেমন করে বাঁধলে? যেমন করে তুমি বাঁধলে বেনি। আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলাম কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলাম কি করে তাই ভাবি। দেখো হরদনী, মন ছটফটিয়ে উঠেছে যমরাজের সঙ্গে পাল্লা দিতে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ছবি। তুমি পড়িয়ে দিলে আমার কপালে জয় দিলাম। আমি বেরুলুম বন্দিনীকে উদ্ধার করতে। বন্ধ দুর্গের দ্বারে বাজালুম আমার ভেড়ি। কানে আসছে বিদায়কালে যে গান তুমি গিয়েছিলে। আমার লাগি দীর্ঘরাত্রি রইব জাগি বিজয়মালা। চরণ যখন পড়বে তোমার মরণ কুলে, বুকের মধ্যে
পরাণ দুলে সব যদি যায় হব তুমি সর্বনাশের ভাগী। চলো চলো বীর, মরণ পণ করে বেরিয়ে পড়ি দুজনে মিলে। সামনে দেখতে পাচ্ছি কি যেন কালো পাথরের ঘুঘুটি, ভেঙে চুরমার করতে হবে। ভেঙে মাথায় যদি পড়ে পড়ুক, পথ কাটতে হবে পাহাড়ের বুক ফাটিয়ে দিয়ে। কি করতে এসেছি এখানে? ছি ছি, কেন আছি এখানে? এ কি অর্থহীন দিন, কি প্রাণহীন রাত্রি, কি ব্যর্থতার আবর্তন মুহূর্তে মুহূর্তে। সাহস আছে তোমার সুন্দরী? আছে আছে। অজানাকে ভয় করবে না? না, করবো না। পা যাবে ক্ষত বিক্ষত হয়ে, পথ ফুরোতে চাইবে না। কোন যুগে আমরা চলেছিলাম সেই দুর্গমে। রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বয়েছি জয়ধ্বজা তোমার আগে আগে। আজ আর একবার উঠে দাঁড়াও, ভাঙতে হবে এখানে এই অলসের বেড়া, এই নির্জীবের গণ্ডি, ঠেলে ফেলতে হবে এই সব নিরর্থকের আবর্জনা। ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। 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 চেনা যায় না যে, এই যে আমাদের টেক্কানি। আর উনি কে? উনি যে আমাদের ইস্কাবনি। মরে যাই, কি ছিরি করেছ? মানুষ সেজেছ বুঝি? লজ্জা নেই? সাজিনি, দৈবাত সাজ খসে পড়েছে। তাসের দেশের বন্ধন, 8 বন্ধন, 1000 বছরের হাজার গিরে দেওয়া খসে পড়লো। তা কাণ্ডটা ঘটলো কি করে শুনি? একটা হাওয়া দিয়েছিল। ও মা, কি বলো গো? তাসের দেশের হাওয়ায় বাঁধন ছেড়ে আমাদের প্রবন্ধের নামে এত বড় বদনাম। বলি, এ কি মেলেছ দেশ পেয়েছ যে একটু হাওয়া দিলেই গাছের শুকনো পাতা খসে পড়ে যায়? আচ্ছা, সত্যি কথা বলো তো দিদি, ভিতরে ভিতরে তোমারও মন চঞ্চল হয়েছে না? এই চুপ করে থাকলে কিন্তু চলবে না। কাউকে বলে দিবি নে তো? তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রির ঘুমে স্বপ্ন দেখলুম, হঠাৎ মানুষ হয়ে গেছি, উড়ে চড়ে বেড়াচ্ছি ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি। কিন্তু কি সে কথা থাকে। বুঝেছি, দিনের বেলাকার বাঁধা পাখি খোলা পেয়েছিল স্বপ্নে। চুপ চুপ চুপ, না হলে পণ্ডিত শুনলে স্বপ্নেরও প্রায়শ্চিত্ত লাগিয়ে দেবে। এটা পাপ যে, কিন্তু স্বপ্নে কি ফুর্তি। যাই বলিস ভাই, তাসের দেশে সাগর পাড়ের হাওয়া দিয়েছে খুব জোরে, কিছু যেন ধরে রাখতে পারছি নে, সবই দিচ্ছে উড়িয়ে। তা হোক, এখনো কিছু উড়লো, কিছু রইলো বাকি। মাথার ঘোমটা যদি বা খসলো, পায়ের বাঁকা মল তো সোজা করতে পারলো না। আমাদের কাকে কিরকম দেখতে হয়েছে নিজেরাই বুঝতে পারিনি।
গাছের আড়াল থেকে কাল শুনলুম সদাগরের পুত্তুর বলছিল এরা নাকি মানুষের সংসারছে। ও মা, কি লজ্জা! এই এই রাজপুত্তর কি বললেন? তিনি রেগে উঠে বললেন, সে তো ভালোই, সাজের ভিতর দিয়ে রুচি দেখা দিল। তিনি বললেন, এ দেখে হেসো না, হাসতে হয় তো যাও তাদের কাছে, মানুষের মধ্যে যারা তাসের সং সেজে বেড়ায়। ও মা, তাও কি ঘটে নাকি? মানুষ হয়ে তাসের নকল? আচ্ছা, কি করে তারা? রাজপুত্র বলছিলেন তারা রঙের কাঠিগুলোয় ঠোঁটে কালো বাতি দিয়ে আঁকে ভুরু, আরো কত কি আমাদের রং করা তাসেদেরই মতো। সবচেয়ে মজার কথা, ওরা ফুরওয়ালা চামড়া লাগায় পায়ের তলায়। কেন? পদোন্নতি ঘটে, মাটিতে পা পড়ে না। এ সমস্তই তাসের ঢং, এঁকে দেওয়া, সাজিয়ে দেওয়া কায়দা। এ তো দেখি পবন দেবের উল্টো পাল্টা খেলা। তাসিরা হতে চায় রং খসিয়ে মানুষ, মানুষ চায় রং মেখে তাসি হতে। আমি কিন্তু ভাই ঠিক করেছি, মানুষের মন্তর নেব রাজপুত্তুরের কাছে। হ্যাঁ হ্যাঁ, আমিও। জানিস তো, আমারও ইচ্ছা করে, কিন্তু ভয়ও লাগে। শুনেছি মানুষের দুঃখ ঢের, তাসের কোনো বালাই নেই। দুঃখের কথা বলছিস ভাই? দুঃখ যে এখনই শুরু করেছে তার নৃত্য বুকের মধ্যে, কিন্তু সেই দুঃখের নেশা ছাড়তে চাইনি। থেকে থেকে চোখ জলে ভেসে যায়, কেন যে ভেবেই পাইনি।
এ জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? কদম্বের। কদম্ব, অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? দাসের ভাষায় ওর একটা ভদ্র নাম দাও, বলো পিন্তি। আজ তো কাজ করা দায় হয়েছে, আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে, অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিপিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদেরও আর চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ধীরে হয়ে গেল আমাদের সাজ, আপনি পড়লো বসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে পলাতকাদের নাম সংগ্রহ করার জন্য। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনী দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তার এইরকম নিঃসারণকেই বলেন ইনফ্লুয়েঞ্জা। কিরকম একটা নমুনা দেখি। যে দেশে বায়ু না মানে বাধ্যতামূলক বিধি, সে দেশে পহলা তত্ত্বনিধি কেমনে করিবে রক্ষা কৃষ্টি? সে দেশে নিশ্চিত অনাথ সৃষ্টি। থাক, আর প্রয়োজন নেই। এটা চতুর্থ বর্গের পাঠ্যপুস্তকে চালিয়ে দিও, দাস বংশীয় শিশুরা কণ্ঠস্থ করুক। রাজা সাহেব, তোমার চতুর্থ বর্গের শিশু বিভাগের ছাত্র নই আমরা। ছাত্র নই আমরা। আজ হঠাৎ মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে, ও ছন্দ আর মনে লাগছে না। ও ছন্দ মনে লাগছে না। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে হায় হাতি, কীর্তনবাণী মন্ত্রবাহিনী বৈশাখী। হায় হাতি, গগনে গগনে হায় হাতি, কীর্তনবাণী মন্ত্রবাহিনী বৈশাখী। হায় হাতি, গগনে গগনে হায় হাতি, ঝর্ণা বেগের ছন্দ লাগায় বনস্পতির শাখাতে। হায় হাতি, গগনে গগনে হায় হাতি, শূন্য মদের নেশায় মাথা হায় পাখি, হায় পাখি, শূন্য মদের নেশায় মাথা হায় পাখি, হায় পাখি, অলক পথের ছন্দ উড়ায় বন্ধ বেগের পাখাতে। হায় হাতি, গগনে গগনে হায় হাতি। কিছু বুঝলে তোমরা? কিছুই না। তবে মন মেতে উঠলো। সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রের ছন্দ একটা শোনো। শান্ত সেই জন, জম তারে ঠেলে ঠেলে নেড়ে চেড়ে যাই ফেলে, বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে দাস দ্বীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? আরে রাজা সাহেব, তোমরা যে কেবল উঠছো, বসছো, পাশ ফিরছো, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। আর এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে। ভরতনী কানে পৌঁছালো না কথাটা। চিরতনী, দেখছো ওর ব্যবহারটা হঠাৎ এমন হলো কেন? কি ইচ্ছে? ইচ্ছে? ও কি রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে।
আর বসে থাকতে পারছি নে। রানী পিপি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের তাসের দেশের ভাষা শিকলকে বলে অলংকার। এ ভাষা ভোলবার সময় এসেছে। আর হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। এরা হেয়ালিকে বলে শাস্ত্র, খোপাকে বলে সাধু, বোকাকে বলে পণ্ডিত, এরা মরাকে বলে বাঁচা, আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। জয় ইচ্ছের জয়। রানী পিপি, তোমার বনবাস। আহ, বাঁচি তাহলে। নির্বাসন। ও কি চললে যে? কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাবো কেন? তবে সঙ্গে নিয়ে যাবো তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা আমার প্রজারা? যাবো নির্বাসনে। তাহলে পণ্ডিত, কি রাজা সাহেব, কি মনে করছো? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার পুঁথিগুলো? হাসিয়ে দেবো চলে, বাধ্যতামূলক আইন। আর চলবে না। চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো তো আমরা? পারবে, নিশ্চয়ই পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়। জয় রানীর জয়।